দাওয়াত ও তাবলীগ এটা কাদের কাজ, কারা করবে এটা? সূরা ফাতহের মধ্যে দাওয়াত ও তাবলীগ যারা করে তাদের কাজটা কি, দাওয়াত ও তাবলীগের এই শিরোনামের মধ্যে তারা কি কি কাজ করবে? দুইটা কাজ তারা করবে। এক নাম্বার হলো তারা মানুষকে সতর্ক করবে, আরেকটা হলো সুসংবাদ দিবে। তাদের কাজ কয়টা? দাওয়াত ও তাবলীগের এই শিরোনামের মধ্যে যারা পড়বে, আমি কিন্তু পরিচয় আপনাদেরকে দিছি। এক সাল লাগানো, তিন চিলা লাগানো, গাট্টিলো এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়া, সামানাপত্র নিয়ে যাওয়া, এটা কি দাওয়াত ও তাবলীগের আসল পরিচয়? না কোরআন যেটা দিয়েছে ওটা হলো মূল পরিচয়? কোরআন কি পরিচয় দিয়েছে? দাওয়াত মানে হলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। আপনি রিস্কাওয়ালা হয়েও দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারেন। রিস্কার মধ্যে প্যাসেঞ্জার বসে আছে, রিস্কা চালাইতেছেন, তার সাথে যদি আল্লাহকে নিয়ে কোনো কথা বলেন, আপনি সেখানেও দাওয়াত ও তাবলীগের কাজ করতেছেন। তাহলে আমাদের দ্বিতীয় আলোচনা ছিল দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করবে, এই শিরোনামের অন্তর্ভুক্ত যারা হবে তাদের কাজ হলো দুইটা। কয়টা? এক নাম্বার কাজ হলো সুসংবাদ দেওয়া, দ্বিতীয় নাম্বার কাজ হলো কি করা? সতর্ক করা। এক নাম্বার কাজ কি? সুসংবাদ দেওয়া। দুই নাম্বার কাজ কি? সতর্ক করা। কিসের সুসংবাদ দিব? তিন চিল্লা লাগাইলে বাড়ির মালিক হইব, এটা সুসংবাদ? বলেন না। এক সাল লাগাইলে এরপর একটা দিনদার মেয়ে পাওয়া যাবে, এটার সুসংবাদ? মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদ দিবে কিসের? বিল জান্নাতি, জান্নাতের সুসংবাদ দিবে। আর হলো সতর্ক করবে কিসের? আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে তাকে সতর্ক করবে। এই জন্য তো দেখবেন যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তারা হয়তো জান্নাতের কথা বলে, নাহলে জাহান্নামের কথা বলে। বলে কি না? আপনাকে নামাজের আহ্বান করে, বলে যে ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে তো আপনাকে 5টা পুরস্কার দেওয়া হবে, রিজিকের অভাব দূর করে দেওয়া হবে, কবর আযাব মাফ করে দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। এরপরে যদি নামাজ না পড়েন, আপনাকে এক হুকবা, এক ওয়াক্ত নামাজ বিলম্ব করে পড়লে এক হুকবা আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, এক হুকবা মানে 80 বছর। এই ধরনের বিবরণগুলো আপনাদেরকে দেওয়া হয়। তার মানে হলো দাওয়াত ও তাবলীগের মেহনত হলো দুই কাজকে কেন্দ্র করে। এক নাম্বার হলো সুসংবাদ দেওয়া বিল জান্নাতি, জান্নাতের সুসংবাদ দেওয়া। আরেকটা হলো সতর্ক করা বিল জাহান্নামি, বিন নারি, জাহান্নামের সতর্ক করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 8 নম্বর আয়াতের মধ্যে কথাগুলোর বিবরণ দিয়ে উল্লেখ করতেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি মুবাশশিরান, আপনি উম্মতদেরকে সুসংবাদ দিবেন, ওয়া নাযীরা, এবং উম্মতদেরকে সতর্ক করবেন। তাফসীরের কিতাবের মধ্যে আয়াতের ব্যাপারে লেখে মুবাশশিরান কিসের সুসংবাদ দিবে? মুফাসসিরিনে কেরাম বলে বিল জান্নাতি, জান্নাতের সুসংবাদ দিবে। ওয়া নাযীরা কিসের সতর্ক করবে? বলে বিল জাহান্নামি, জাহান্নামের ব্যাপারে, শাস্তির ব্যাপারে সতর্ক করবে। তাহলে দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে তাদের কয় কাজ? দুই কাজ। কয় কাজ? এক নাম্বার হলো তারা সুসংবাদ দিবে, আরেক দুই নাম্বার কাজ হলো তারা কি করবে? সতর্ক করবে। কিসের সুসংবাদ দিবে? জান্নাতের সুসংবাদ দিবে। তুমি নামাজ পড়লে জান্নাতে যাইবা, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হলে তুমি জান্নাতে যাইবা, দ্বীনের সাথে তোমার সম্পর্ক তৈরি হলে তুমি জান্নাতে যাইবা, নবীর সাথে তোমার সম্পর্ক তৈরি হলে তুমি জান্নাতে যাইবা, আর এগুলো থেকে বিচ্ছিন্ন হলে তুমি জাহান্নামে যাইবা। এই কথাগুলোর দাওয়াতে যারা দাওয়াত ও তাবলীগ করে তারাই এই কথাগুলোর দাওয়াত দিয়ে থাকে। তাহলে তাদের কাজ কয়টা বোঝা আসছে তো? দুইটা কাজ। এক নম্বর হলো সুসংবাদ দেওয়া, আর একটা হলো কি করা? সতর্ক করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 214 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকটতম আত্মীয়দেরকে আপনি জাহান্নামের ব্যাপারে, শাস্তির ব্যাপারে সতর্ক করেন। জাহান্নামের ব্যাপারে নিকটতম ব্যক্তিদেরকে কি করেন? সতর্ক করেন। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, তোমাদের মধ্যে এমন একটা দল কেন তৈরি হয় না যারা তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, ওয়া তা'মুরুনা ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখবে। বলেন তো ভালো কাজ করলে পুরস্কার কি? সবাই বলেন না, ভালো কাজ করলে পুরস্কার কি? আর ভালো কাজ ছেড়ে দিলে পুরস্কার কি?
তাহলে দাওয়াত ও তাবলীগের মেহনত এই কেন্দ্র করেই যে তুমি জান্নাতের মালিক হতে চাও, তো রসুলের উপরে যে দায়িত্ব ছিল দায়িত্ব তুমি কাঁধে তুলে নাও। আর যদি রসুলের যে দায়িত্ব ছিল এটা যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তুমি জান্নাত থেকে দূরে সরে যাইবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তাহলে এই কথাটা শোনার পরে বলেন তো, দাওয়াত ও তাবলীগের মেহনত করা কি খালি সামান্য কিছু মানুষের কাজ না সকলের কাজ? এই কথাটা আবার বলেন তো, দাওয়াত ও তাবলীগের মেহনত কি সামান্য কিছু মানুষ করবে না সকলে করতে হবে? সকলেই যে করতে হবে। বয়স কি 40-এর পরে গিয়া না 50-এর পরে গিয়া? না যেদিন থেকে নিয়ে সে শরীয়তের বালেগ হয়ে যাবে ওদিনের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাকে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে? তাহলে আমরা যে 30, 40, 50 হয়ে যাওয়ার পরে যে দাওয়াত ও তাবলীগের মেহনত করি, বলেন তো আমাদের এটা কি সঠিকের উপরে আছি না ভুলের উপরে আছি? দাওয়াত ও তাবলীগের মেহনত জীবনের শুরু থেকে নিয়ে আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমার কাজে হলো নবী যেটা করছে সেটা করা। নবীর কাজ কি? মানুষের প্রতি আহ্বান করা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। নবীর উপরে যা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা কিভাবে করবে? মানুষকে সৎ কাজের আদেশ করো, মানুষ জান্নাতের মালিক হয়ে যাবে। অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখো, এটার দ্বারাও আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের মালিক বানায় দিবেন। এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ বুঝছেন তো আপনি? বলেন তো, ওয়াজ নসিহত যারা করে, যারা লেখালেখি করে, বক্তব্য দেয়, বিভিন্ন লেকচার দেয়, বলেন তো তারা মানুষকে যখন এই কথাগুলো বলে তারা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের মালিকের ব্যবস্থা করে কিনা? এই কাজটাই তারা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ও তাবলীগের মানে কি পরিচয় দেওয়ার পরে তাদের কাজ কি সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন।